আমার 70,000 টাকার কম্পিউটার ধুলোয় গড়াগড়ি খাইতেছে। এটা কত ধুলো পড়ছে! এই যে দেখে রাখছি, অনেক দিন পিসি চালানো হয় না। মূলত যে কাজের জন্য আমি পিসিটা বানাইছিলাম সেই কাজ তো করাই হয় না, কারণ সময় পাই না। দেখো, সপ্তাহে 7 দিন, 7 দিনে ডিউটি করতে হয়। রাত্রে আস্তে আস্তে 11টা, সাড়ে 11টা বেজে যায়। তো সেক্ষেত্রে পিসির সামনে তেমন বসা হয় না, ওই সময় এসে খুবই টায়ার্ড লাগে। তো দেখো কি একটা অবস্থা হয়ে গেছে। মানে এতটা ধুলো জমে গেছে। আর এই যে কাজ না করার ক্ষেত্রে এখানে ময়লা আবর্জনা করে রাখছে। পারফিউমের বোতল, বাঁশি, এই বাঁশিটাও বাজানো হয় না অনেক দিন ধরে। বাঁশি বাজানো হয় না, বাঁশিটা ওইভাবে পড়ে আছে, সব অবহেলায় পড়ে আছে। তো দেখো কতটা খারাপ অবস্থা। এই যে স্পিকার, দেন ইউপিএস ব্যাটারি ডাউন হয়ে গেছে, কারণ পিসিটা না চালানোর ক্ষেত্রে। আর মূলত আমার এই পিসিটা কেনা হয়েছিল ফ্রিল্যান্সিং করার জন্য। তো সেটা করতেছিলামও, কিন্তু সব কিছু মিলে আর হয়ে ওঠে নাই। এটা মেইনলি প্রবলেম হয়ে গেছে। আর রাত্রে আইসা ওইভাবে বসা হয় না, তোমরা জানো ফ্রিল্যান্সিংয়ে অনেক সময় দিতে হয়, বিশেষ করে রাত্রে। তো সেই ক্ষেত্রে বসা না হওয়ার কারণেই কিন্তু এমন অবস্থা হয়ে গেছে। ভাই কতটা ময়লা পড়ছে ভাই! কি এক অবস্থা! কম্পিউটারের অবস্থা 12টা বেজে গেছে, শুধুমাত্র কাজ না করার কারণে। যদি ঠিকঠাক কাজ করতো তাহলে হয়তো বা ভালো হতো, কিন্তু দেখি আবার কি কাজ শুরু করার চিন্তা ভাবনা করতেছি। টাকা পয়সা হইলে কানেক্ট কিনার চিন্তা ভাবনাও করবো। তারপর বাকিটা দেখা যাক কি হয়। তো আপাতত এই খারাপ অবস্থা আমার কম্পিউটারের। ভাই কি এক অবস্থা! কতদিন এই কম্পিউটারে বসা হয় না, নিজেও জানি না। খুবই খুবই খারাপ অবস্থায়। এই যে দোকান করতে হয় সপ্তাহে 7 দিন, 7 দিনই নন স্টপ 12-13 ঘন্টা পড়ে যায়। তো এই টাইমটা তো আর এইখানে কাজে লাগানো হয় না। তো সবকিছু মিলে এইভাবেই জীবনযাপন চলতেছে গাইস।